উপস্থাপনায় স্নেহা আর আমি। রবীন্দ্রনাথ ঠাকুর ও লালন ফকির দুই মহীরুহ একে অপরের পরিপূরক। মানবতার দীক্ষায় মানব জন্মের সার্থকতার বাণী ফুটে উঠেছে দুজনেরই গানে কবিতায়। লালন গীতি ও রবি ঠাকুরের গান কবিতার গভীরতা, তার মূল কারণ ছিল তাদের চিন্তা মননের আদর্শবাদী শুধু নয়, তাদের সৃষ্টিগুলির সাহিত্যিক দার্শনিক মাধুর্য। তাদের এই বিপুল অর্জন সম্ভব হয়েছিল তারা যুগপুরুষ ছিলেন বলে। রবি ঠাকুর লালন গীতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যদিও তিনি লালন সাঁইকে সত্যি সত্যি সাক্ষাৎ করেছিলেন কিনা তা নিয়ে নানা মুনির নানা মত। শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে গগন হরকরা সহ আরো কত বাউল গায়কদের আনাগোনা ছিল। লালন সাঁইয়ের যে প্রতিকৃতি প্রথম এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, সেই দিয়েই সম্ভবত শুরু লালনের প্রতি নব্য যুবক রবির অসীম গানে। আর সেটাই আজ ইতিহাস। বাউল গানে প্রভাব রবি ঠাকুরের জীবনেও যেমন অপার, তেমনি রবীন্দ্রনাথের গান দ্বারাও বাউল দর্শন এবং বাউল গায়কই কতভাবে সমৃদ্ধ হয়েছে। আজ আমাদের নিবেদন সেই শৈল্পিক দার্শনিক আধ্যাত্মিক সম্পর্ককেই মানবতার আপোষ কাজ দিয়ে একটু দেখে নেওয়া। এমন মানব জনমার কি হবে, মন যা কর তাহাই করে এই হবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন শুনি মানব রূপের উত্তম দেবী দেবতাগণ করে না রাধন জন্ম নিতে মানবে। দেবী দেবতাগণ করে না রাধন জন্ম নিতে মানবে। মন যা কর তাহারাই কর এই হবে। এমন মানব জনমার কি হবে, মন যা কর তাহারাই কর এই হবে। লালন ফকিরের গানে যেমন পাই অমোঘ অনন্তের ডাক, তেমনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এই দুটি কবিতাতে পাই রবি ঠাকুরের চোখে মানবতা বাদে ঋদ্ধ এক জীবন দর্শনের কথা। যখন তোমার শক্তি হবে উঠবে ভরে প্রাণ, আগুন ভরা সুধা তাহার করবি তখন পান। বাইরে তখন যাসরে ছুটে থাকবি সূচি ফুলায় লুটে, সকল বাঁধন অঙ্গে নিয়ে বেড়াবি স্বাধীন। অন্তরেরই অন্তঃপুরে থাকরে ততদিন। আরেকটি কবিতায় গীতাঞ্জলি, তোমার আগুন উঠুক হে জ্বলে, কৃপা করিও না দুর্বল বলে। যত তাপ পাই সহিবারে চাই, পুড়ে হোক ছাই বাসনা। অমোঘ যে ডাক সেই ডাক দাও, আর দেরি কেন নিচে। যা আছে বাঁধন বক্ষ জড়ায়ে, ছিঁড়ে পড়ে যাক নিচে। জাত গেল বলে একি আজব কারখানা। জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি। সবই দেখি তা না না না। জাত গেল বলে একি আজব কারখানা। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি
জাত নিলে যাবার কালে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা সে কথা ভেবে বলো না। জাত গেল বলে এগিয়ে আজ কারখানা। জাত গেল বলে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জমে তো কাউকে ছাড়বে না। জাত গেল বলে এগিয়ে আজ কারখানা। জাত গেল বলে। লালনের বাউল মনের গভীরে সব ভেদাভেদ মুছে সত্যিকারের সূচি মানুষ হয়ে ওঠার এই যে পাঠ, রবি ঠাকুরও তো তাই আত্মস্থ করেছিলেন। তাই তার অপমানিত কবিতায় তিনি বলেন, তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সে নিম্নে নেমে এসো, নাহিলে পরিত্রাণ। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। তোমার মঙ্গল ঢাকি করিছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। চাতক প্রায় অহর নিশি, চেয়ে আছি কালো শশী। হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শানে। আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে। ও আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে। বাউল দর্শনের অন্তঃস্থলে যে ঈশ্বর চেতনা বা মনের মানুষের অন্বেষণের সাধনা করে গেছেন লালন ফকির, সেই সাধনা জাতপাত সামাজিক বন্ধনের গণ্ডিকে ছাপিয়ে, ধর্মীয় অনুশাসনের অন্ধতাকে ছাপিয়ে উত্তরণের ভাষা হয়ে ওঠে। অনন্ত অরূপের মাঝে প্রেমের এই যে অন্বেষণ, উত্তরণের এই ভাষা রবি ঠাকুরও আত্মস্থ করেছিলেন লালনের আধ্যাত্মিক অন্বেষণের পথে হেঁটে। তাই তিনি বলেন, সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়ন দ্বারে। ডাক না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়ন ধারে। যখন নিব্বে আলো আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি। আসবে সে যে সঙ্গপনে বিচ্ছেদের অন্ধকারে। সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়ন দ্বারে। মিলন হবে কতদিনের মতোই। অন্যদিকে আছে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল প্রাণ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। আছে সেই নয়ন তারায়, আছে সেই নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি, তাই যেথায় সেথায় তাকাই আমি, দেখিতে পানে প্রাণে
আছে প্রাণে তাই হেরি তাই সকলে খানে কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না তোরা আইরে ধে দেখ রেছে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলে খানে আছে সেই নয়নে তারায় আছে সেই নয়নে তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাইয়াও যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলে খানে তাই হেরি তাই সকলে খানে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালবনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার বাঁধিল যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না ভুলো না
পথে এগিয়ে নিয়ে যেতে নজরুল অনুভব করলেন প্রয়োজন সঠিক নেতৃত্বের। তিনি সেই কাণ্ডারিকে প্রতিনিয়ত সতর্ক করলেন। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। কিন্তু কেবলমাত্র পরাধীনতার বেদনাই নয়, মানুষের উপর ঘটিত সর্বপ্রকার লাঞ্ছনা, অবমাননা, উৎপীড়ন, অবিচার এবং বঞ্চনা কবিকে বিচলিত করেছে। সমাজ জীবনে অসাম্য, ধর্ম, গ্লানিও তাকে করে তুলেছিল বিদ্রোহী। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগিয়ে কান পেতে আছি। এই কথা বিশেষভাবে সত্য হয় কবি নজরুল ইসলামের লেখায়। চাষি খেতে চালাইছে হাল, তাঁতে বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। মানুষের ব্যথা ও বেদনা কবি মনকে গভীরভাবে স্পর্শ করেছে। মানুষকে দিয়েছেন তিনি সর্বোচ্চ সম্মান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তাই মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে ধর্মগ্রন্থের প্রতি আগ্রহ তার কাছে ভণ্ডামির নামান্তর। মানুষেরই ঘৃণা করি ও কারা কোরআন, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আবার জনৈক কুলির লাঞ্ছনাও তাঁকে আহত করে। তিনি লেখেন, দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবুসা তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জ্বলিয়া মার খাবে দুর্বল? এই প্রসঙ্গে অধ্যক্ষ ইব্রাহিম খানকে লেখা চিঠিতে কবি লেখেন, এই ধুলি মাখা পাপ লিপ্ত অসহায় দুঃখী মানুষই একদিন বিশ্ব নিয়ন্ত্রণ করবে, এ আমি মনে প্রাণে বিশ্বাস করি। তোমারই সেদিতে হইল যাহারা মজুর মুচেও কুলি, তোমারই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তবে শুধু প্রান্তিক মানুষের সামনের কথাই নয়, সভ্যতা এবং সমাজ ব্যবস্থায় নারী পুরুষের সমমর্যাদার বিষয়টিও নজরুল বিশেষভাবে উপলব্ধি করেছেন। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই প্রসঙ্গে হুইটম্যানের সং অফ মাইসেলফ কবিতাটি মনে পড়ে। I am the poet of the woman, the same as a man, and I say it is great to be a woman as to be a man, and I say there is nothing greater than a mother of men. জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভক্তি ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। বিদ্রোহী করেছে মনে আমার গভীর অভিমান।
আমার কাছে শান্তি চায়, লুটিয়ে পড়ে আমার গায়ে। শান্ত হব, আগে তারা সর্বদুঃখ মুক্ত হোক। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক আগুন পাখির নাম নজরুল। ধন্যবাদ।